আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি সুস্বাদু ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কচুর মুখী ভর্তা বা কচুর মুখী মাখা রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি কচুর মুখিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কচুর গায়ে অনেক কাদা মাটি থাকে, তো ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এতটা পরিমাণ জল দিতে হবে যাতে কচুগুলো জলের মধ্যে ডুবে থাকে, আর খুব বেশি জলও কিন্তু দেওয়া যাবে না, কারণ এই জলেই আমরা কচুটাকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার পর যেন কোনো জল না থাকে, পুরো জলটাই যেন কচু অ্যাবজর্ব করে নেয়, সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে। তো দেখুন এখানে আমি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কচুর মধ্যে কিন্তু একটুও জল নেই, আর কচুটা দেখুন একদম পারফেক্টলি বয়েল হয়েছে। কচু সেদ্ধ করতে করতে আপনারা একবার চেক করে নেবেন কচুটা সেদ্ধ হয়েছে কিনা, না হলে আরও একটু জল অ্যাড করে দেবেন। তবে শেষ পর্যন্ত দেখবেন যেন জলটা একদম শুকিয়ে যায়। এখন একটা তাওয়ার মধ্যে প্রথমে আমি শুকনো লঙ্কা একটুখানি টেলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা দেখতে পাচ্ছেন একটু কালো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। আর এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে আমাদের ভেজে নিতে হবে। তেল খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে তেলেই আমরা পেঁয়াজ আর অল্প পরিমাণে লঙ্কা কুচি দিয়ে দিলাম, দুটোকে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গেছে, আর ওইদিকে যে কচুটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমরা ঠান্ডা করে নিয়েছি। এখন কচুর খোসাটাকে ছাড়িয়ে নেব। তো দেখুন এইভাবে খুব সহজেই কিন্তু কচুর খোসা ছাড়ানো যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু কচুর খোসাটা ছেড়ে যাচ্ছে, আর কচুটা কিন্তু একদম ভালোভাবে বয়েল করতে হবে এই কচুর ভর্তাটা বানানোর জন্য। তো দেখুন এইভাবে আমি সমস্ত কচুর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন কচুর গায়ে যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো কচুর দাগ নয়, এটা আমরা যে সেদ্ধ করেছি একদম শুকনো জলে সেদ্ধ করেছি, তার জন্য কিন্তু একটু পোড়া পোড়া ভাব এসছে, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এভাবে আমি সব কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন যে শুকনো লঙ্কাটা আমরা টেলে নিয়েছিলাম সেটা অল্প লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এরপর কচুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন ব্যাস পেঁয়াজ আর লঙ্কা যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে কচুটাকে আমাদের মেখে নিতে হবে। আপনারা একবার গরম ভাতের সঙ্গে এই কচুর ভর্তা ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো দেখুন এইভাবে খুব ভালো করে আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তার মেন ইনগ্রিডিয়েন্টস কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন আমার ভর্তা কিন্তু প্রায় রেডি। সব শেষে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কাঁচা ধনেপাতা। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কচু ভর্তা কিন্তু একদম রেডি। এটা আপনারা গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটা এত টেস্টি হয় যে এক থালা ভাত শুধু এই কচুর ভর্তা দিয়েই খাওয়া হয়ে যায়। তো আজকের মতন বাই, আবার চলে আসবো এমনই কোনো রেসিপি নিয়ে।